আর এটা রুটি নাকি মানে কোনো কান্ট্রির ম্যাপ নাকি? হ্যাঁ, যেমন এত নিখুঁত ব্যাংকের মধ্যেও দেখি রঙ্গ। না না, এত নিখুঁত করতেছো মনে হচ্ছে যে একদম সার্কেল মারি তো স্টুডেন্টের পড়ানো লাগে, টিচারের ডেমো দেওয়ার লাগে এটা পাঠিয়ে দিতে পারি। খুব সুন্দর হয়েছে। আরে বাপরে, হ্যাঁ সত্যি সত্যি। কিন্তু আমি তো অনেকে যে এমনি রেখাই ঘুরায়, কিন্তু আমি এটা পারি না, আমার হাত দিয়ে ঘুরাই। এমন রুটি দেখেই গেছিল পূর্ণিমার 4 জনের ঝড় সঙ্গে রুটি, ঝড় সেলে সেই সুকান্তের কবিতার রুটিটা হইব। সকাল 9টা, স্নান টান হয়ে গেছে, দীপক বাবু গেছেন, শ্রমিক বলি আর কি, অ্যাকচুয়ালি ও ডক্টর শ্রমিক চক্রবর্তী, ওর মানে এইচডিএফসির কাজে গেছেন। কিন্তু অনেকদিন ধরে এসে বলছিল যে, কেননা শ্রমিককে ছোট্টবেলা থেকে দেখেছি, অনেকদিন ধরেই বলছিল যে কাকু আমার এখানে যাই, অনেক জাতের পায়রা আছে, পায়রা আছে। দারুণ দারুণ দারুণ। কতটা রে, কতটা কাউন্ট আছে নি? নেমনে রাফ 34 জোড়া কাউন্ট আছে। দারুণ দারুণ। এদিকে ওই একটাই কি সিরাজ কইছে? না না, এখানে আছে তোমার তো সিরাজ আছে, হ্যাঁ, তারপরে কিছু হাইব্রিড বলতে মানে সিরাজ আর দেশি মিক্স করে ক্রস সিরাজ যেটা কইছে, তারপরে ময়ূরপঙ্খী আছে, তারপরে তোমার নরমাল দেশি ব্রিড আছে, একটা আছে বোম্বে, এটার নাম হচ্ছে বোম্বে। সাদাটা? না না না, ওই ধরা যায় সহজে। এটার নাম কি? বোম্বে। এটার হুড, এই কোপাটা হচ্ছে স্পেশালিটি আর কি। ও ইয়েস ইয়েস ইয়েস, ওই যে এটা একটা না, এই কোপাটা, কোপাটা হচ্ছে স্পেশালিটি। আমরা এমনি যে নর্মাল কবুতরের যে খোপাগুলি, যেমন এটা তো এরকম স্মল সাইজের, হ্যাঁ এরকম, আর এটা খোপাটা বড়, স্টাইলিশ এবং বড়, কালারটা ইউনিক। দারুণ দারুণ। তো এইগুলোর পরিচর্যা করা তোর চিকিৎসক প্রফেশনের পাশাপাশি এদের যে কঠিন কাজ, ধৈর্য মানে অনেকটা সময় দিতে লাগে। তার তো ছোটবেলা আসলে পাইরেও পাচ্ছি না ছাড়তে। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, তো আজকে আমাদের তো বয়স 35 বছর, তো দীর্ঘ 30 বছর উপরে ঋণের চর্চা, তারপরেও মনে হয় অনেক কিছু জানি না। এখনো মাঝে মাঝে রোগ আইলে বা ই হইলে মানে ট্যাকেল দেওয়া খুব কষ্ট হয়ে যায়। না তোর এই ব্যস্ততম যে মানে প্রফেশন, তার মধ্যে দ্বারা এত সুন্দরভাবে এই ধরনের এটা ব্যতিক্রমী যে ভাবনা চিন্তা ভাবাই যায় না আর কি। হাঁস, পায়রা, গার্ডেন, বিভিন্ন গাছ গাছানি, রিয়েলি সত্যি সত্যি প্রশংসনীয়, মানে ভাবা যায় না এতটা সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লাগে, করতে লাগে, কারণ মনে হয় কি দিনের শেষে মানে মানে আমাদের লাইফ এত ব্যস্ত লাইফ, তো এগুলি একটা আলাদা রিক্রিয়েশন আর কি। ইভিনিংয়ে আসার পরে হ্যাঁ যখন এটা নিয়ে বসি, খাবার পাইলে যেমন ঝাঁপে আয়ে খাবার না, এই রাজা 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 খুব ওবিডিয়েন্ট, হ্যাঁ খুব ওবিডিয়েন্ট। নিজের হাতে এগুলো রোজ এভাবে সে বাড়ি থেকে বেরোবার আগে এই কাজটা নিজের হাতে এগুলো করে এগুলোকে খাওয়ায়, নিজের সন্তানের মতো যত্ন করছে এগুলোকে, সত্যিই ব্যতিক্রম। এটা গিরিরাজ না? ওই যে ছোপ 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 শরীর যেটা, খুব সাপ টুকটা, আর ওই বোম্বে, এই যে খাকি কালার বাদামি কালার অনেকটা বোম্বে। এই বোম্বে যাস না, এই বোম্বে জুটিটা কি সুন্দর রে বাবা। হ্যাঁ ছোমারে এগুলো ভাইয়া, ওই যে উঠতেছে। আচ্ছা এরা সন্ধান আছে না? ও এর ময়ূরপঙ্খী, হ্যাঁ এটা ময়ূরপঙ্খী না, ময়ূরপঙ্খীর বেবি। ও মস্কিটো লিকুইডেটর আছে, গুড নাইট। আমাদের একটু আছে মশা মারার জন্য, এটা তো আছে যন্ত্রটা, মশার ফাঁদ। তারপরে রয়েছে এগুলো এটা পায়রাদের ঘরের জন্য স্পেশাল, বাইরে চারদিকে কাপড় লাগানো থাকে, শীতের দিন বলে কাপড় দেওয়া আছে, ঠান্ডা যেন কম লাগে। দারুণ ব্যবস্থা পায়রাদের বাড়ি, পায়রাদের
সেফ শেল্টার, পছন্দের বাড়ি। নতুন একটা জিনিস দাও, এটা হচ্ছে আমরা ইউভিলের মস্কিটো। যাক, কালকে রাত্রে অনেকগুলি মস্কিটো ক্যাচ আপ হয়েছে। আচ্ছা, মস্কিটো, আচ্ছা মস্কিটো ক্যাচার, এটা যন্ত্রণায় ট্র্যাপ, মস্কিটো ট্র্যাপ। অ্যাকচুয়ালি কি হয়, এই মশাগুলি একটা বিচ্ছিরি রোগ তৈরি করে। এই যে এটা হচ্ছে পিজিয়ন পক্স, এগুলি হইলে খুব মুশকিল হয়ে যায় বাঁচানো। এবং প্রচুর আমার বাচ্চা বেবি এইভাবে আমি নষ্ট হয়। এরপরে অনেক সার্চ করার পরে এগুলি দেখছি মশাগুলো, ও এখানে মশাগুলো আটকেছে ফাঁদে। ওরে বাবা, এগুলো পিজিয়ন পক্সের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি পিজিয়ন তাই। তো সকালবেলা এলাম ডক্টর শ্রমিক চক্রবর্তীর বাড়িতে। ওর এই শখটা ছিল, আমি জানি অনেকদিন এনেছিল আমাকে দেখাতে। এরা আজকেও এসেছি, দেখলাম সে পুরনো শখ এখনও আছে। এত পুরনো শখটা এত সুন্দরভাবে ধরে রেখেছে। ওর কঠিন মানে ব্যস্ততা, ওর ভীষণ ব্যস্ততা। ও চিকিৎসক হিসেবে খুব সুনাম রয়েছে। তার পাশাপাশি এই যে পায়রা এবং হাঁস, এ নিয়ে ওর ভীষণ পরিচয়, মানে একটা ভালোবাসা, এবং এগুলোকে দীর্ঘদিন ধরে সে ভীষণ লালন পালন করছে এবং সাইন্টিফিকলি পুরো বৈজ্ঞানিক পদ্ধতিতে সে কাজটা করে অত্যন্ত নিষ্ঠা এবং ধৈর্য সহকারে। ভীষণ ভালো লাগে আমার এই কাজটা দেখে, মানে ভাবতে পারি না কতটা ধৈর্য এবং সূর্য নিয়ে নিষ্ঠার সঙ্গে সে কাজটা করে যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 10টা 10, আর আমি তৈরি হয়ে নিয়েছি 10টা 15-তে। 10টা কত সুপারি পড়ে থাকে আমাদের এই সাইডে। 10টা 15-তে রেশমদ্দা আসবে, রেশমদ্দার সাথে যাব। আর দীপকবাবু ওই শ্রমিকের বাড়ি থেকে এসে তারপরে আগরতলা গেছেন। তো এই আজকে আমাদের ছোটবেলার বন্ধু শুভ্রর জন্মদিন। যদিও সে আমার এতটা ভিডিও দেখে না, তারপরেও হ্যাপি বার্থডে শুভ্র। এবং আজকে ডিনারের ইনভিটেশন আছে। তো শুভ্র থাকে মরক্কোতে, এই সামনেই আমাদের গেট টুগেদার। তো সে গেট টুগেদারে এরা বিভিন্ন যারা মানে আমাদের কান্ট্রির বাইরে আছে এরাও আসে। তো 17 তারিখ তো আমার ব্লগটা মানে ফাটাফাটি ব্লগ হবে আর কি। তো চলো দিনটা শুরু করি। হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে। 2000 years later. ও এই ঢুকলেন, মা কিতা ফেলাই দিছ চকলেট নি কিতা? মা ফ্যান চালাইছে কেরা? আমি মনে ভুলে চকলেট, এটি তো বিদেশি চকলেট। হ্যাঁ, ডোমস। এখন সময় রাত্র 8টা 15, আর দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে নিয়েছি বার্থডেতে যাব করে। বন্ধুর বার্থডে বলে কথা, এবং অনেকটাই রাত হয়ে গেছে, শীতের রাত, মানে 8টা 15 যাব। ওরা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, কেননা ওদের ফ্লাইট ল্যান্ড করেছে 7টা 5-6। তো ওইখান থেকে আমাদের আরেক বান্ধবীকে আগরতলা থেকে পিক আপ করে তারপরে এখানে আসবে। এবং যার জন্মদিন শুভ্র সে তো আসছেই, আবার আমাদের আরেক বন্ধু প্রসূন যে নাকি দিল্লি থাকে, তারা দুজনেই আসছে। বেশ একটা জমজমাট আড্ডা হবে বুঝতেই পারছি, কিন্তু সময়টা পাবো কম। আর এদের সারাদিনের একটা ধকল নিশ্চয়ই গেছে শরীরের উপর দিয়ে। কতটুকু কি করতে পারবো, মানে একটা বিশাল একটা মানে হইচই আনন্দ করব, কিন্তু রাত্র 8:15। জানি না, আমাদের তো ওই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে, ওই কালচারটা তো এখনও রয়ে গেছে। হ্যাঁ, লেট নাইট তো আমরা ত্রিপুরার মানুষ এখনও কিন্তু সেটাতে অভ্যস্ত নই আর কি। আর এদিকে রান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, দীপকবাবু কালকের জন্যে রান্না করে রাখছেন। চলো একটু দেখি। একদম জিন্সের প্যান্ট পরে কে রান্না করে ভাই? হ্যাঁ, কি রান্না করতেছ দীপকবাবু? এটা কি দিছ? এটা কি দিছ? ও ডিম করছেন, এটাতে হলুদ পড়েনি সেই জন্য সাদা সাদা হয়ে আছে। ও লোবিয়াটা দিয়ে, আচ্ছা আমি সকালে লোবিয়া সিদ্ধ করে রাখছিলাম, লোবিয়া দিয়ে উনি ডিম করছেন। এখানে টমাটার কেটে রেখেছেন। একটু এদিকে তাকাও না প্রিয়ে। উলালে তো আসি, বন্ধুরার সঙ্গে দেখা হইব, সাক্ষাৎ হইব, এরা কি কম মজা গো। ছোটবেলার বন্ধুদের প্রতি একটা টান ভালোবাসা, এটা অন্যরকম, তাই না? 14 মিনিট পরে গিয়ে, তাই না? ঠিক ঠিক, এই জন্যই তো তোমাকে রিলিভ করে দিলাম। আচ্ছা, ভিডিওতে যদি 14 মিনিট পরে যদি কেউ কথা একটা উত্তর দেয়, এই ভিডিও খাবে কেউ? এমনিতেই তো কেউ খায় না, ভিডিও খায় না কেউ। হ্যাঁ, খায় না তো ভিডিও কেউ, আমি তো সেটাই বলছি। কেউ কি হয়েছে? আসো সুন্দরীরা, আসো। হ্যাঁ,
আমি তো ফটো তুলতে আসছি না, আমি তো ভিডিও করতে আসছি। হাই ভ্রমর, হাই ইতু। কত নম্বর রুম, কত নম্বর রুম? 102। কিতা তাই ভাবে ফটো তুলে, আমি ফটো তুলি না, আমি ভিডিও করি। ইতু চলো 102-তে। আইস না রু ফইরা নিজাস গা। আচ্ছা, আর রামু চায়ের কটা, মানে কটা চা অর্ডার করছ? 7টা। এখন 7টা হয়েছে। আচ্ছা, কিতা করতেছ? ও, টাকা পয়সা লেনদেন হইতেছে? শুরু হয়ে গেছে। চায়া পড়ছে। তুই দাঁত কিরকির করিস না। সবাই মিলে এক জায়গায় হলে ফটো তো তুলতেই হয়, তাই না? বাস ক্লিক 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 ফটো তুলে নিলাম। শ্বাসটা টান টান, ভিডিও করি না, শ্বাস টান না লো। ওয়েলকাম ওয়েলকাম প্রসূন। হ্যাঁ, জার্নি কেমন হয়েছে? জার্নি ঠিকঠাক ছিল? হ্যাঁ, যাও যাও। হ্যাপি বার্থডে শুভ্র। থ্যাংক ইউ। শুন, আমি কিন্তু আমি 88-এর পরে আর তপনটা দেখছি না। ওই তো এই দেখছো, 88-এর পরে আমরা কেউ তপনটা দেখছি না। আরে বাহ, ফটো তুল ফটো তুল। দেখ দেখ, তুই দেখা দেখ, তোর বউরে ধরে লিছে দেখ। কেকটা দোল বানিয়েছো? হ্যাঁ, হাফ হাফ। আর মানে সঙ্গীতা আর মানে মা আর মেয়ে, মা মেয়ে। হ্যাঁ, না এমনিতেও তো জ্যাকেটেও বোঝা যাইতেছে মা মেয়ে। দারুন দারুন কেকটা। ক্যান্ডেলটা জ্বালালি শিখলিগা? আচ্ছা, এটা ফটো তুল ঠিক করে। হ্যাঁ তুল, এরপরে আমারে পাঠাই। এই বাচ্চার মতো ঝগড়া করিস না, ঝগড়া করিস না। কেন কেন ফটো তুলবে তুই লালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাদা, খাইছে খাইছে। হ্যাঁ, দেখ আমি কোনো স্বাস্থ্যপ্রদ জিনিস সবাই এনজয় করো, তাইলে আমি উঠে তোমার এত সঙ্গীতা যাও ওইদিকে। হ্যাঁ, এই যে হ্যাঁ দো, কেমন সঙ্গীতা কেমন বানাইছে কেকটা, খায়া দেখো। দারুণ বানাইছে। কেক যে সফট হয়েছে, আমি কেমনে কমু কেক যে সফট হয়েছে? আমি কি খাইছি? আমার একটু দে। লাগাই দে লাগাই দে লাগাই দে তার গালে। তুই লাগা লাগা। এ এটা কি করলি তুই সূর্য তপা? তার গালে তুই লাগাই দিলি ক্রিম। দিদি দিদি টাকা তো বা একদম চন্দন চর্চিত, সাংঘাতিক সুন্দর লাগতেছে। বয়ে দিছে দিল্লির থেকে আয়া পড়ছে, দিল্লির থেকে আয়া পড়ছে কেক খাইতে কইরা। ওমা আমি তো ভাবছি তার টাকায় বুঝি লাগাইবি। ভ্রমর তুই কি কাণ্ড করলি?
তুই ক মুকাম্ব খুশ হুয়া, মুকাম্ব খুশ হুয়া। কিটা কিটা কি হইতে আসবি? मुगम्बो खुश तब होगा जब जब ये मोहतरमा फोटोग्राफ खींचने के लिए तैयार हो जाएंगे। কেক বানায় আনছে, এবার আবার পিস করতেছে। হ্যাঁ, স্বামীর বন্ধু বান্ধবরার লিগা। আহারে খাও, এই যে চিকেন আছে, ফিশ ফ্রাই, খাও সবাই। ইতু পিছনে গেলে খাইবি কেমনে? খা খা সবাই মিল্লা, আমার লিগা রাখিস। এমনি তুলতে লাগে, এইভাবেই ফটো তুলতে লাগে। এবার 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 তারে আহাই রে, তাই সবাই ঘুমটা দেওয়া লিতাছে। হ্যাঁ, অক্ষণে স্যালাড লই আইছ, ইহানে ঝুমা ঝুমা, হ্যাঁ ঝুমা ওখানে লিপস্টিক লাগাইতেছে, তুই স্যালাড লই আইছ, হইল নি আকল। এসে গেলাম ডাইনিং হলে, রাত্র বাজে 11:10। আমি বোধহয় বহুত বছর পরে এত রাত্রিরে মানে ডিনার আর কি চলছে। তো ওপরে এখনো রয়ে গেছে, এরা এখনো এই যে এক এক করে আসছেন। আজকে বাড়িতে যেতে যেতে একটা কাটা চামচ দিয়া খাইব শুভ্র। হ্যাঁ কাটা চামচ খাও, তুই চামচ দিয়া খাইবি, আমিও হাত দিয়া খাবো। রাত একদম 12:30, আর এই মাত্র ফিরলাম বাড়ি। এবং এই প্রথম বোধহয়, এই প্রথম না মানে বহুত বছর পরে এত দেরিতে বাড়িতে ফিরলাম আর কি। বাইরে ঘুটঘুটে অন্ধকার, বন্ধুরা মিলে দিয়ে গেল, বাস শুভরাত্রি।